রেগে গিয়ে সত্যজিতের সামনে গৌরবের মুখোশ টেনে খুলে দিল তটিনী। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে সত্যজিৎ তো কর্ণকে বলছে যে আমি খুব ভালো আছি, আমি খুব খুশিতে আছি, নাতি নাতনিদের নিয়ে খেলছি, খুব আনন্দে আছি। আসলে আমার বড় মেয়েটাকে নিয়ে তো আমার খুব দুশ্চিন্তা হতো, ও তো এখন বিয়ে হয়ে গেছে আর ও খুব সুখে আছে, তাই জন্য আমিও খুব খুশিতে আছি। এখন আর আমার জীবনে কিচ্ছু আমি চাই না, আমি এখন খুব হ্যাপি আছি। আমার সারাক্ষণ একটাই কামনা যে ও যেন সারা জীবন খুশি থাকে, ভালো থাকে, ও সুখী হয়। ও যদি সুখী হয় তাহলেই আমি সুখী। কর্ণ তখন সত্যজিৎকে বলছে যে আর যদি আপনার মেয়ে সুখী না হয়। সত্যজিৎ তখন কর্ণকে বলছে যে এরকম কথা বলবেন না মিস্টার চ্যাটার্জি, আমার মেয়ে যদি সুখী না হয় তাহলে যে আমি পুরোপুরি মরে যাব। কথাটা শুনেই তো নন্দিনী পুরো চমকে গেছে। সত্যজিৎ তো এদিকে ফোনে বলছে যে আপনি জানেন না যে আমি এই 10টা বছর বুকে পাথর নিয়ে রাতে করে ঘুমিয়েছি। ওর বিয়ের পরের দিনই ওর স্বামী মারা যায়। আর এই সমস্ত কিছু জেনেও গৌরব তাকে বিয়ে করেছে, একটা শর্তহীন বিয়ে করেছে। আমি কখনো ভাবতে পারিনি যে আমার মেয়ে এত ভালো বর পাবে, এত ভালো ঘর পাবে। আমি চিরকৃতজ্ঞ থাকবো ওই ফ্যামিলিটার ওপর। আমার মেয়ের যদি সত্যি কিছু হয়ে যায় না, আমি বাঁচবো না মিস্টার চ্যাটার্জি, আমি বাঁচবো না। কর্ণতে বা নাটক করতে করতে সত্যজিৎকে বলছে যে এ কি কথা সত্যজিৎ বাবু, আপনি কেন মরবেন? মরবে তো আপনার শত্রুরা। আপনি ওইসব কী সব খেলছেন, ধাপ্পা লুকাচুরি এইসবই আপনি খেলুন। সত্যজিৎ বাবু তখন কর্ণকে বলছে যে হ্যাঁ, আবার আমাকে ইকির বিকিরেও খেলা শিখিয়েছে। আর তারপর জানেন তো, ওর মা বাবা তো মাটির মানুষ, মাটির কাছাকাছি থাকে, তাই জন্য ছেলে মেয়ে দুটো ভালো হয়েছে। আমরা ওইসব গলস ফলস এসব খেলার জন্য কত বড় বড় ক্লাবে যাই, কিন্তু দেখুন এখানে ছোট্ট ছোট্ট খেলায় কত আনন্দ। এরপর যখন আমার নন্দিনীর ঘরে একটা সন্তান আসবে তখনও আলোতে ভরিয়ে রাখবে। আর আমি চাই যে ওর কন্যা সন্তান হোক। আমি আমি ওর সন্তানকে মানুষ করব যেভাবে আমার তটিনী মা ওর সন্তানদের মানুষ করেছে। আমার জামাই যেভাবে তার সন্তানদের মানুষ করেছে সেভাবেই আমি ওদেরকে মানুষ করব। ঠিক তখনই দেখা যাচ্ছে যে সত্যজিতের কাছে তো তটিনী লোকাল চা আর খাস্তা বিস্কিট নিয়ে চলে এসেছে। সত্যজিৎ বাবু এবার তটিনীকে বলছে এ কি, তুই সেই কি 10,000 টাকা দামের চাটা এনেছিস নাকি? তটিনী তখন সত্যজিৎকে বলছে যে না ড্যাডি, এইসব চা তো আমি আনি না, আমি তো সামনের দোকান থেকে চা কিনে এনেছি। আর এই বিস্কিটটা এটা তো খাস্তা বিস্কিট। সত্যজিৎ এবার শুনেই খুশি হয়ে যায়, বলছে যে হ্যাঁ এইটাই একদম খুব ভালো করেছিস। আচ্ছা শোন না, লাট্টু পিকু যখন স্কুল থেকে ফিরবে তুই আমাকে ওদেরকে আমার কাছে পাঠিয়ে দিস, কারণ আমি আজকে থেকে ওদেরকে পড়াবো। তটিনীতে এবার অবাক, বলছে তুমি পড়াবে? সত্যজিৎ বাবু তখন বলছে যে হ্যাঁ, আমি আজকে থেকে পড়াবো। সত্যজিৎ এবার ফোনে কর্ণকে বলছে যে আরে মিস্টার চ্যাটার্জি, আপনিও চলে আসুন, আপনাকেও এইসব এক্কা দোক্কা লুকাচুরি সব খেলা শিখিয়ে দেবো। তটিনীতে এবার চিৎকার করে সত্যজিতের ফোন থেকে বলছে যে উনি এইসব খেলেন না ড্যাডি, উনি শুধুমাত্র মানুষের জীবন নিয়ে খেলেন। তটিনীতে এবার উল্টোপাল্টা বলা শুরু করে দিয়েছে দেখে কর্ণ তখন সত্যজিৎকে বলছে যে আরে সত্যজিৎ বাবু ঠিক আছে, আমি এখন রাখছি। এই বলেই তো কর্ণ ফোনটা কেটে দেয়। কর্ণ তো এবার পরশুরামের কাছে গেছে, গিয়ে বলছে যে তাহলে সবটা শুনলে তো, তুমি যদি এই ফাইলটাতে এখন সই না করো, গৌরব কিন্তু নিজে গিয়ে ওকে বাড়িতে দিয়ে আসবে। তারপরে কিন্তু গৌরব ডিভোর্স কেস ফাইল করবে, কিন্তু একটা প্রপার ইস্যুও পর্যন্ত আছে ওদের কাছে। গৌরব তখন গিয়ে এবার পরশুরামকে বলছে যে আপনার স্ত্রীর দিদির সঙ্গে বলরাম বলে কারোর একটা সম্পর্ক আছে, এটা কিন্তু একটা বড় ইস্যু। ঠিক তখনই দেখা যাচ্ছে যে নন্দিনীর ফোনে তো রিং হওয়া শুরু করে দিয়েছে। গৌরব তো এবার নন্দিনীকে বারবার করে ফোনটা তুলতে বলছে, নন্দিনী তো ফোনটা তুলছে না। গৌরব তো এবার বলছে যে আমি শিওর যে এটা বলরাম ফোন করেছে। এবার তো গৌরব তেড়ে মেরে যখনই নন্দিনীর কাছে যেতে যাবে, সঙ্গে সঙ্গে তো পরশুরাম গৌরবকে আটকে নেয়, নিয়ে বলছে যে আমি এখানে কিন্তু কোনো মহিলার গায়ে হাত তুলতে দেখতে পারবো না, আর যদি কোনো মহিলার গায়ে হাত তোলা হয় না তাহলে এখানেই আছড়ে মেরে ফেলবো। তখন কিন্তু আর কোনো কনসাইনমেন্ট যাবে না, বাড়ির সামনে ডেড বডি লাশ যাবে, কথাটা কিন্তু মাথায় রাখবেন। তাই বলছি কখনো কোনো মহিলাকে অসম্মান করবেন না। পরশুরাম তো এবার নন্দিনীর কাছে গেছে, গিয়ে বলছে যে আপনি ফোনটা তুলুন প্লিজ। নন্দিনী তো এবার ফোনটা তুলেছে। বলরাম এবার নন্দিনীকে বলছে যে আপনি ঠিক আছেন তো? হাতে নিশ্চয়ই আপনার ঘুম হয়নি। তো এবার সঙ্গে সঙ্গে তো গৌরব এসেই নন্দিনীর হাত থেকে ফোনটা কেড়ে নেয়, নিয়েই একেবারে ফোনটা লাউড স্পিকারে দিয়ে দিয়েছে। বলরাম তো বুঝতে পারে না, বলরাম একার মতন একা বলছে যে ওরকম একটা খারাপ মানুষের সঙ্গে কি থাকা যায়? আপনার বরণ হয়নি, আপনার ভাত কাপড় হয়নি, আর ফুলশয্যার রাতে ওরকম ধরনের একটা মানুষ আমাকে ইনভাইট করছে, ছি! কতটা নিচে নামতে পারে লোকটা। ও তো পুরুষ মানুষের নামে কলঙ্ক। আর মানুষ বলছি কেন, ও তো মানুষই নয়।
কর্ণ তো এবার গৌরবের হাত থেকে ফোনটা নিজের মুখের সামনে ধরেছে, নিয়ে বলছে যে হ্যালো বলরাম, আমি কর্ণ চ্যাটার্জি বলছি। ওর বর কিন্তু পাশ থেকে দাঁড়িয়ে সমস্তটা শুনছে, লাউড স্পিকারে আছে ফোনটা। আমি বলছি কি নন্দিনী দেবীকে আপনার বাড়িতে পাঠিয়ে দেবো, আপনি জুটিয়ে প্রেম করুন না, প্রেম করুন তারপর ডিভোর্স। বলরাম তো এবার চিৎকার করে বলছে যে কি বলছেনটা কি আপনি। কর্ণ তো এবার পরশুরামের কাছে গেছে, গিয়ে বলছে যে এবার তুমি বুঝতে পারছো তো শিবপ্রসাদ, ডিভোর্স করার মতন কিন্তু অনেক ইস্যু আমাদের কাছে আছে। এটা কিন্তু কেচ্চা কেলেঙ্কারি হবে, মুখার্জি পরিবারের মুখে না আমি কালি লেপে দেবো বলরাম। গৌরব তো এবার ফোনটা নিয়ে পরশুরামের কাছে গেছে, গিয়ে বলছে যে সাইনটা করুন। গৌরব তো এবার সঙ্গে সঙ্গে নন্দিনীর হাত থেকে ফাইলটা কেড়ে এনে পরশুরামকে চিৎকার করে বলছে যে শিবপ্রসাদ গাঙ্গুলি, তুমি তাড়াতাড়ি সাইনটা করো। গৌরব তো পরশুরামের উপর চিৎকার করে করে বলছে যে সাইন করুন, এখানে সাইন করুন। বলরাম তো এবার ফোনের ভেতর থেকে পরশুরামকে বলছে যে তুই সাইন করবি না, একদম তুই সাইন করবি না। গৌরব তো এবার পরশুরামকে বলছে তার মানে আপনি সাইন করবেন না, তাই তো? গৌরব তো এবার ফোনে বলরামকে বলছে যে এই বলরাম, আমি এক্ষুনি এই নন্দিনীকে নিজে ড্রাইভ করে ওই বাড়িতে দিয়ে আসবো, আর তুই সামনাসামনি আয়, সামনাসামনি আসলেই আমি তারপরে বলবো যে ওই ফুলশয্যার রাতে তার প্রেমিক তাকে ফোন করেছে। তাই জন্য রেগে মেগে বর ফুলশয্যার ঘর থেকে বেরিয়ে গেছে। লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে বলরাম তখন চিৎকার করে বলছে যে আপনি না, আপনি একটা খুব খারাপ মানুষ। গৌরব তো এবার চিৎকার করে বলছে যে হ্যাঁ আমি তো খুব খারাপ মানুষ, আপনার বন্ধুকে বলুন সাইনটা করে দিতে। এবার তো গৌরব পরশুরামকে বলছে সাইনটা করুন। বলরাম এবার কি করবে, বলরাম এবার পরশুরামকে ফোনে বলছে যে পরশুরাম সাইনটা করে দে, আমি চাই নন্দিনী ভালো থাকুক, ওর পরিবার যাতে ভালো থাকুক। এইসব বলেই তো বলরাম এবার ফোনটা কেটে দেয়। পরশুরাম এবার কি করবে, পরশুরাম তো এবার ফাইলটা বের করে সঙ্গে সঙ্গে সাইনটা করে দেয়। নন্দিনীতে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরে খুব কান্নাকাটি করছে। কর্ণ তো এবার পরশুরামের কাছে গেছে, গিয়ে যে জড়িয়ে ধরে বলছে যে থ্যাঙ্কস আ লর্ড জামাই, ভগবান তোমার মঙ্গল করুক। কর্ণ তো এবার ওখান থেকে চলে যাচ্ছিল, হঠাৎ করে পেছন ঘুরে আবার পরশুরামের কাছে আসে, এসে বলছে যে তুমি তো এখন ভিআরএস নিয়ে নিয়েছো আর এখন কোটি টাকায় খেলছো, কিন্তু কালকে থেকে আমার কোম্পানির মাল তোমার কোম্পানিতে ঢুকবে, আর দেখো কোনো আঁচড়ও যাতে আমার মালের না পড়ে। আমার মাল এবার দেশে বিদেশে চারি জায়গায় ছড়িয়ে পড়বে, আর মোটা মোটা টাকা আসবে। তুমি তো জানো খুব ভালো করে যে আমি খুব টাকা ভালোবাসি। কর্ণ তো এবার গৌরবকে বলছে যে এই গৌরব, তুমি এবার দিরাগমনের জন্য তাহলে তৈরি হয়ে পড়ো। আর এই যে আরেকটা কথা, এই নন্দিনীকে না এইভাবে সাজিও না, না এটা কিন্তু একদম খারাপ দেখাচ্ছে, ওকে সোনা গয়নাতে পুরো মুড়িয়ে দাও। কর্ণ তো এবার নন্দিনীকে বলছে যে আর নন্দিনী, তুমি কিন্তু তোমার ওই সুখী ভাবার সামনে সুখী হওয়ার অভিনয়টা করবে, তোমার বরকে কিন্তু ভালোবাসার অভিনয় করবে, পুরোটাই অভিনয়। এই বলেই তো কর্ণ জোরে জোরে হাসছে। কর্ণ তো এবার হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। এবার যখন গৌরব যাচ্ছিল চলে, তখনই তো পরশুরাম গৌরবকে বলছে যে গৌরব, তুমি কি এটা যেটা করছো ঠিক করছো? গৌরব তখন সরাসরি বলছে যে আমি সব ঠিক ভুল এসব কিছু দেখি না মিস্টার শিবপ্রসাদ গাঙ্গুলি, আমার মা বাবা আমাকে যেটা বলে আমি সেরকমভাবেই ফলো করি। পরশুরাম তখন বলছে যে আর নন্দিনী, নন্দিনীকে আপনি ভালোবাসেন না? গৌরব তো এবার নন্দিনীর কাছে গিয়ে বলছে যে নন্দিনী, নন্দিনীর কত ভালোবাসার লোক রয়েছে, ওই বলরাম দেব। একই নারীকে বহু পুরুষ কিন্তু ভালোবাসতে নেই, অথচ এটা জানার পর যে একজন আমার স্ত্রীর প্রেমিক আছে, সেটা জানার পর স্বামীকে তো ভালোবাসতেই নেই। সব আজে বাজে কথা বলে গৌরব তো এবার ওখান থেকে চলে যায়। পরশুরামের তো প্রচন্ড রাগ হচ্ছে, কিন্তু কিছুই করতে পারছে না, নিজের হাত দুটোকে গুটিয়ে বসে আছে। নন্দিনীও তো এদিকে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। এবার তো পরশুরামের একজন স্টাফ এসে পরশুরামকে বলছে যে এই লোকটা আবার এখানে। পরশুরাম তখন বলছে যে চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, পরশুরাম কি এই গৌরব আর কর্ণকে উচিত শিক্ষা দিতে পারবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে যাবেন।